কনস্ট্যান্ট মার্কেটটা নিচে পড়তে আছে। এই নেক্সট সপ্তাহ সম্পূর্ণটাই আমি আপনাকে দিব, সমস্যা নেই। আপনার অ্যাকাউন্টটা বাঁচানোর জন্য যা যা করা লাগে আমি দেখতেছি। বর্তমানে তার $2700 লসে রয়েছে, বাট সে কেন এসএলটাকে রেসপেক্ট করেনি, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। এটা তো অনেক বড় একটা ভুল হয়েছে, এসএল রেসপেক্ট করেননি কেন? ভাই আমার যা সম্ভব ছিল হ্যাঁ, সবকিছু ধরেন এখানে আছে। তিনটা ওয়ে আছে যেখান থেকে আমি আপনাকে বাঁচাইতে পারবো। গাইজ রাইট নাও একটা কেস হাতে আসছে। আপনারা যদি একটু স্ক্রিনটা দেখেন তাহলে বুঝতে পারবেন। 23 তারিখ থেকে বাই এন্ট্রি নিয়ে আসে, এখন আজকে 24-25 তারিখ রানিং চলতেছে। তো এখন বর্তমানে সিচুয়েশনটা আমি যদি একটু বলি, সে তার ব্যালেন্স হচ্ছে মোটামুটি $1000 ডিপোজিট করছিল, করে উইদিন 1 উইকও হইতে পারে। তার ভিতরে সে লিটারেলি $1500 প্রফিট করছে, যেটা সে উইথড্র না করে কনস্ট্যান্ট ট্রেডিং করতে আসে এবং এন্ডে ফেসে গেছে। আপনি যদি একটু দেখেন ভাই, সে কিন্তু টানা প্রফিট, কোনো লস নেই। বর্তমানে তার $2700 লসে রয়েছে। আমি তার সাথে একটু ফোনে কথা বলবো যে তার কি কি প্রবলেম হয়েছিল, কি কি কারণে এরকম সে ভুল কাজ করছে। লিটারেলি ভাই সে এসএল দেবে এই সুইং এর নিচে, এই যে এই সুইংটা এর নিচে তার হবে এসএল দিয়ে সে কনস্ট্যান্ট বাইরে থাকার কথা ছিল, বাট সে কেন এসএলটাকে রেসপেক্ট করেনি, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। তো চলেন আমি এখন তাকে একটু ফোন দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি একটু ভিডিও রেকর্ড করতেছিলাম, যে আইডিটা এটা দেখলাম ভাইয়া। এখন এইখানে বলি ভাইয়া, দু একটা বকা দিই আপনাকে, আপনি এসএল দেননি কেন? মার্কেট যখন স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, মার্কেট যখন বুলিশ থেকে বেয়ারিশ হয়ে গেছে, তখন তো বাইরে সবগুলো লসও যদি আপনি নিয়ে নিতেন তো অ্যাভারেজ আপনি 500-র বেশি লস হতো না। এটা তো অনেক বড় একটা ভুল হয়েছে, এসএল রেসপেক্ট করেননি কেন? আর দ্বিতীয় কথা, আপনি এত সুন্দর প্রফিট করছেন, আমি হিস্টোরি দেখতেছি, আপনি হিস্টোরিতে দেখলাম আপনি প্রফিট 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 প্রফিট, এর ভিতরে কিছু কিছু ট্রেড আছে যেগুলো ওভার সাইজ নিয়েছেন আপনি, 20 সেন্ট আর কি। এটা তো লিটারালি ভাই অনেক রিস্কি একটা ট্রেড ছিল। আমি আপনি বকাতে সমস্যা নাই, আমি বললাম না আপনার ওই যে মার্কেটটা ক্লোজের পরে গ্যাপের যে সময়টা আসে না, হ্যাঁ এখন আমি এটা বললাম না যে মার্কেট ক্লোজের 1 ঘন্টা পরে মানে সবকিছু ভাই চেঞ্জ হয়ে গেছে, মোমেন্টাম সবকিছু। মার্কেট রানিং থাকতো নিশ্চয় আমার এমন হতো না ভাই। আমি কি বলবো বলেন, আপনি দেখছেন আমার প্রফিট গুলো দেখছেন না ভাই? আমি বলি আপনার এখানে দুইটা ভুল আমি দেখছি। একটা হচ্ছে আপনার যেহেতু হিউজ প্রফিট হয়ে গেছে, আমরা অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার আমরা কেন বলি যে 10% হয়ে গেলে ওই সপ্তাহ কিংবা ওই মাস আমরা ট্রেড করি না? বিকজ অফ এই প্রবলেম। কারণ যখনই মানুষের অতিরিক্ত প্রফিট হয়ে যায় তখন হয় কি, মানে কনফিডেন্স বেড়ে যায়, অসুবিধা নেই তো, লস গেলেও সমস্যা নেই, প্রফিটে তো অলরেডি আছে, আমার রিয়েল ব্যালেন্স তো সেভ আছে। এই করতে করতে না ওই প্রফিটও বাঁচানো যায় না, ব্যালেন্সও বাঁচানো যায় না, যেই প্রবলেমে রাইট নাও আপনি রয়েছেন। ঠিক আছে, আচ্ছা এখন আমি আপনাকে পসিবল কিছু ওয়ে আমি আপনাকে বলি। কালকে থেকে হয়তো বা দেখছেনই আমি ট্রেড ম্যানেজ করার চেষ্টা করছি, বেশ কিছু প্রফিট নিয়েছি। আমি চাচ্ছিলাম যে অ্যাকাউন্ট সাইজটা আরেকটু বড় করব। ঠিক আছে, এখন পসিবল 3টা ওয়ে আছে যেখান থেকে আমি আপনাকে বাঁচাইতে পারবো। একটা হচ্ছে একসেপ্ট দ্য লস, আপনার যে পরিস্থিতিতে আছে $500 মতো ব্যালেন্স বাঁচবে এটা মাইনে নেওয়া। 2 হচ্ছে এই $500 রিস্ক নিয়ে ওটারে রিকভার করার চেষ্টা করা, যেটা একটু রিস্কি, $500 যাইতে পারে। 3 হচ্ছে অ্যাকাউন্ট সাইজ বড় করা। আপনি যদি $5000 মতো ডিপোজিট করতে পারেন তাহলে পসিবল আছে যে ওইটাকে রিকভার করা যাবে। কারণ রাইট নাও আমি বাই সাইড কোনো ট্রেড নিতে পারতেছি না, আর আমি যদি বাই সাইড এন্ড সেল সাইড উভয় সাইড ট্রেড না নিতে পারি, অনলি সেল সাইডে ট্রেড নিয়ে যতই প্রফিট করি ওটা কাউন্ট হচ্ছে না। কারণ মার্কেট যদি নিচে নামতে থাকে তাহলে তো ওই যে বাই যে অর্ডারগুলো আছে ওগুলোতে তো লস বাড়তে থাকবে। আমি ভাই আমার যা সম্ভব ছিল হ্যাঁ সবকিছু ধরেন এখানে আছে আর কি। এখন কোনোভাবে আমার পসিবল না, আপনি যতটুকু পারেন যেভাবে পারেন এভাবে হ্যান্ডেল করেন। পসিবল 3টা হয়ে 2টা হয়ে 1টা হয়ে ওইটা ইয়ে করে লাভ নেই। আমার ব্যালেন্স জিরো হলে আমার কোনো আপত্তি নেই, কারণ গেলে তো গেছে, কারণ আমি তো বুঝতেছি ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াইছে। তাহলে 2টা আমি কিন্তু আপনার পসিবল ভুল বলে দিলাম, যেটা হচ্ছে ওভার ট্রেডিং হয়েছে আপনার, আর 2 হচ্ছে এসএল কে রেসপেক্ট না করা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখি চেষ্টা করি, ঠিক আছে কতদূর নিয়ে যাইতে পারি। এখন মেন সমস্যা হয়ে গেছে কি, আমি অ্যাট দ্য সেম টাইম বায়ো অর্ডার নিতে পারতেছি না। আমি যদি বাই সেল দুইটাই করতে পারতাম মার্কেটে তাহলে হয়তো বা কিছু ওয়ে হতো। দেখি ভাই, এখন আমি আজকে সারা দিন, কালকে তো ছুটি মার্কেট, কালকের পরের থেকে আর করার কিছু নেই, 2 দিন অফ থাকবে। ঠিক আছে, শনিবার রবিবার এই নেক্সট সপ্তাহ
সম্পূর্ণটাই আমি আপনাকে দিব, সমস্যা নেই। আপনার অ্যাকাউন্টটা বাঁচানোর জন্য যা যা করা লাগে আমি দেখতেছি। আমার ফার্স্ট টার্গেট থাকবে আপনার যে ডিপোজিট $1000 ওটাকে রিকভার করা। যদি ওটা রিকভার করতে পারি দেন এই $500 রিস্কে রেখে আমি চেষ্টা করবো আপনার প্রফিটটাকেও ব্যাক রাখার। যদি দেখি যে না ওটাও পসিবল না, প্রফিট ব্যাক রাখার পসিবল না, তাহলে আমি প্রফিটের ধান্দা করবো না, যে অবস্থা থাকবে ওই অবস্থায় ক্লোজ করে দিব। ঠিক আছে, ওকে ভাই, দোয়া। আপনি সমস্যাটা করেন ব্যাসাইডটাকে। আমার আসলে কিছু বলার নাই এখানে। আমি তো বললাম যে মুমূর্ষুকে নিয়ে আসলাম, আমি আপনাকে পাইছি, আপনি কল ধরছেন, ইভেন আপনি আমাকে যেভাবে মানে সিরিয়াস হয়েছেন, আজকে জুমা দিন কথা বলতেছি, এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কিছু নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই। দুইটা পসিবল ভুল আমি আপনাদেরকে দেখাইছি, একটা হচ্ছে ওভার ট্রেডিং, দুই হচ্ছে এসএল কে রেসপেক্ট না করা। এখন আপনারা যদি এই দুইটা ভুল করেন তাহলে কিন্তু অনেক বড় প্রবলেমে ফেসে যাবেন। এখন একটা কথা ভাই, যাই বলেন আর তাই বলেন, মার্কেট অ্যানালাইসিস করা সহজ, মার্কেটে ট্রেড এক্সিকিউট করা সহজ, ওটাকে ম্যানেজ করা কঠিন। আর এই বিষয়ে আমি একটা মেন্টরশিপ ক্লাস লঞ্চ করছি, যদিও বা এটা রাইট সময় না ওটাকে প্রমোট করার, বাট আমি মাত্র 10 জনকে নিব যাদেরকে হাতে কলমে শেখাবো কিভাবে মার্কেটে এন্ট্রি নিতে হয়, লস কোথায় নিয়ে নিতে হয়, প্রফিট কোথায় নিয়ে নিতে হয়, একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে ব্যাক টেস্টিং করতে হয়, কিভাবে জার্নালিং করতে হয়, যত কনসেপ্ট আছে এই কনসেপ্টগুলো ব্রেকডাউন করবো, তাকে ট্রেড নেওয়া, মার্কেট অ্যানালাইসিস করা, তার কাছ থেকে তার অ্যানালাইসিসগুলো দেখা। আমি জিজ্ঞেস করবো ভাই যে আপনি কিভাবে অ্যানালাইসিস করতেন আমার দেখান, যদি তার অ্যানালাইসিসটা রং হয় তাহলে ইনস্ট্যান্ট তাকে দেখাই দিব যে এই ভুলগুলো হচ্ছে আপনার অ্যানালাইসিসে, এগুলো শুধরান। তো এইভাবে এই মেন্টরশিপের মাধ্যমে, এই স্ট্রাকচার রোডম্যাপের মাধ্যমে আই গেস আপনারা ভালো মতো মার্কেটটাকে অ্যানালাইসিস করাও শিখে যাবেন, এবং যেই পজিশন থেকে লসটাকে একসেপ্ট করতে হয় ওই পজিশনগুলো আপনারা বুঝে যাবেন। লস পার্ট অফ আ গেম, নো প্রবলেম, বাট অ্যাকাউন্ট রিস্ক করে লস, এটা তো গেম না ভাই। আপনি আপনার পুরো ব্যালেন্স, পুরো ব্যবসাটা রিস্কে রাখতেছেন, ইটস নট আ গেম। ঠিক আছে, কনস্ট্যান্ট মার্কেটটা নিচে পড়তে আছে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা সাপোর্ট এরিয়া থেকে এবং রেজিস্ট্যান্স এরিয়া থেকে, পসিবল রিভার্সাল এরিয়া থেকে আরো বেশি বেশি করে লট সাইজ দিয়ে সেল এন্ট্রি নিচ্ছি, যেন সেল লট সাইজটা বড় হয় এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্সটা বড় হয়। যদি তার অ্যাকাউন্ট ব্যালেন্সটা বড় হয়, আমি যখন তার কাছ থেকে অ্যাকাউন্টটা নিয়েছিলাম তখন $2500 মতো তার ব্যালেন্স ছিল, রাইট না ওটা আমি 2800 ব্যালেন্সে নিয়ে আসছি। আমি চেষ্টা করবো ভাই আরো ব্যালেন্স বাড়ানোর, কারণ তার ব্যালেন্সটা যদি আমি বড় না করতে পারি, মার্কেট পুল ব্যাক সিচুয়েশন নিবে, মানে মার্কেট যতই পড়ুক তার ব্যালেন্সটা যদি বড় হতে থাকে অ্যাট দ্য সেম টাইম, তখনই কি হবে, মার্কেট তো একটা টাইম আবার বাইরে যাবে, গোল্ড অবভিয়াসলি একটা টাইমে বাইং এ যাবে। তো ওই যখন বাইং এ মোমেন্টে যাবে তখন পসিবল পাই যে আমি বাই করতে পারতেছি, তাহলে আমি বাই করে করে লসগুলোকে রিকভার করার চেষ্টা করব। যদি এই পর্যন্তও রিভার্স করে তাহলেও আমি মার্কেট থেকে লসগুলো নিয়ে এবং একটা পসিবল প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার প্ল্যান করতেছি। তা বাদেও এখন আমি আরো অনেক বেশি রিসার্চ করব যে তাকে বাঁচানোর কি ওয়ে হয়। এতক্ষণ মানে কালকে রাত ধরে আমার মাথায় জাস্ট এইটুকুনি ঢুকছে, যেটা একটা পসিবল ওয়ে, ঠিক আছে, যেটা লিটারালি অনেক বেশি রিস্কি হয়ে যায় যদি মার্কেট আরো নিচে যায়। আমি যদি ডে ক্যান্ডেলে দেখাই তাহলে মার্কেট এই এরিয়া থেকে মিনিমাম আসছিল কত, 3112 পর্যন্ত। বাই নিচে যদি অত দূর আসে তো আমি চাইলেও ব্যালেন্স বাঁচাইতে পারবো না। ঠিক আছে, ইকুইটি থাকবে না, $500 ইকুইটি লিটারালি অনেক কম বলতে পারেন। ঠিক আছে, এটা থাকতে পারবে না। তো আমাকে কনস্ট্যান্ট সেল এবং বাই করতে হবে। এটা কিভাবে, এটা আমি এখন ফাইন্ড আউট করবো, আর যত পসিবল রিজন আছে ওগুলো আমি দেখার চেষ্টা করব। আর আপনারা যদি ভাই এরকম ভুল যদি আপনারা করে থাকেন, হাত পা ধরতেছি ভাই, একজনকে তো সেভ করার একটু ট্রাই করতেছি, আই ডোন্ট থিঙ্ক আমি পারবো, কারণ আইসিউর রুগী ভাই। এই যে এখানে অলরেডি একটা প্রফিট চলে আসছে, এটা বুক করতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে এরিয়া থেকে আবার রিভার্স হইতে পারে, এই এরিয়া থেকে আবার রিভার্স হইতে পারে না, এটা আরো পড়ার পসিবিলিটিস আছে, মার্কেট আরো পড়ার পসিবিলিটিস আছে, কারণ মার্কেট বেন্ড হচ্ছে। ঠিক আছে, এরকম সিচুয়েশনে আমরা এক্সপেক্ট করতেই পারি যে মার্কেট এই এরিয়া পর্যন্ত আসবে। যদি না আসে কপাল, কিছুই করার নাই। ঠিক আছে, মার্কেট অলরেডি লিকুইডিটি নিয়ে উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে, আমি এটাকে ব্রেক ইভেন করে দিই, কারণ আমি লস এই মুহূর্তে লস নিতেই পারবো না। আর আপনারা যারা আসেন ভাই, যদি মনে করেন যে ভাই আমাকে মেন্টরশিপ লাগবে, একটা গাইডেন্স লাগবে, না হলে আমি প্রফিটেবল ট্রেডার হইতে পারবো না, আপনারা প্লিজ আমার এই টেলিগ্রামে মেসেজ দেন, এখানে আমি আপনাকে টোটাল ডিটেলস দিয়ে দিব। মিনিমাম একটা চার্জ রেখে 1 মাস ডেলি 3 ঘন্টা করে আপনাকে লাইভ ক্লাস নেওয়া হবে, লাইভ মার্কেট অ্যানালাইসিস করানো হবে, আপনার মেন্টালিটি চেক করা হবে, আপনার যে পসিবল রিজনগুলো আছে যার কারণে আপনি লুজার হইতে পারেন ওই সকল জিনিস এই 1 মাসে ফিক্স করা হবে।
এটা সম্পূর্ণ একটা মাস্টার কোর্স হবে, যেখানে আপনাকে বেসিক থেকে একদম পুরো অ্যাডভান্স, আপনার কাছে পসিবল 3টা থেকে 4টা ট্রেডিং সেট আপ থাকবে, তখনই আপনাকে আমি ছাড়বো এখান থেকে, ঠিক আছে? একটা প্রফিট নিয়ে নিলাম, অল্প প্রফিট। এখন এই করতে হবে ভাই, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তার ব্যালেন্স, মানে আমি যতই করতেছি লাভ হচ্ছে না। এখন যদি মার্কেটটা একটু বাইংয়ে ওঠে, লাইক এই এরিয়া পর্যন্ত যদি মার্কেটটা যায়, তাহলে একটু সহনীয় পর্যায়ে আমি মার্কেটটাকে নিয়ে যেতে পারবো, মানে তার ব্যালেন্সটাকে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? এখন আল্লাহর কাছে দোয়া করা বাদে আর কিছুই নেই। এই এরিয়া একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে? আমি যদি ফিবোনাচি এরিয়া ভাবি, তাহলে এটা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া। যদি বাই এনি চান্স বায়াররা এখান থেকে ইন্টারেস্ট হয়, তাহলে একটা বাইং প্রেশার আমরা দেখতে পারি, ঠিক আছে? বাট আপনারা অ্যাজ ইউজুয়াল আমি বললাম, আমি বাইং এন্ট্রি নিতে পারতেছি না। ইভেন যদি আমি 1 সেন্টেও ট্রেড নিই, আপনারা দেখতে পাচ্ছেন কোনো বাই এন্ট্রি নিতে পারতেছি না। এটা কিন্তু 1 সেন্টেও আমি আর কোনো বাই এন্ট্রি নিতে পারতেছি না, ঠিক আছে? তো এখন আমাকে শুধুমাত্র সেল করেই মার্কেট থেকে প্রফিটটা বের করতে হবে। অলরেডি মার্কেট আবার নিচে যাওয়ার প্ল্যানে চলে আসছে। এই সেলটা নেওয়ার কারণে তার অ্যাকাউন্টটা ইকুয়ালে থাকতেছে, ঠিক আছে? এটার মধ্যে রিজন আছে, মানে আমি যে শুধু আন্দাজে সেল নিচ্ছি প্রফিট নিচ্ছি এমনটা না। আমি যদি সেলটা না নিই, তাহলে তার ইকুইটিটা কমে যাবে, আর এটা কিন্তু রিস্কি। অনেক ব্রোকার সাপোর্টও করে না। 2-3টা সমস্যা ভাই, যদি এখন মার্কেট মাঝখানে দিকেও চলে যায় তাও সমস্যা, মানে আপনি বুঝাইতে পারতেছি না ভাই কি সমস্যার ভিতরে অ্যাকাউন্টটা রয়েছে। এখন শুধু আল্লাহর কাছে প্রে করতে হবে যে মার্কেটটা এনিহাও রিকভার করুক, আর আমি একটু রিসার্চ করি যে কোনো পসিবল ওয়ে আছে কিনা। মার্কেটটাকে আমি এখন অ্যানালাইসিস করব, আর একটু দেখার চেষ্টা করব যে মার্কেটে ফিউচার পসিবিলিটিস কি হইতে পারে, মার্কেট কি তাকে বাঁচার একটা সুযোগ দিবে কিনা। ওকে গাইস, আমি নামাজ পড়ে আসলাম এবং ভাত খেয়ে আসলাম। তার পাশাপাশি অনেকক্ষণ ধরে রিসার্চ করছি, অনেক মানে ঘাটাঘাটি করছি যে পসিবল কি ওয়ে আছে। একটা ওয়ে আমি পাইছি, একটু আপগ্রেড দিই। সে একটা ট্রেড নিয়ে রাখছিল ইউরো জিবিপিতে, যেটা সত্যি বলতে একটা নন মেজর কারেন্সি পেয়ার, ঠিক আছে? এটা কোনো মেজর কারেন্সি পেয়ার না, দ্যাটস এখানে স্প্রেডটা অনেক বেশি। আমি যদি মিনিটের ক্যান্ডেলে নিয়ে যাই, দেখতেই পাচ্ছেন কত বড় স্প্রেড। তো এখানে তার একটা এন্ট্রি ছিল এই পজিশনে নেওয়া, এটা আমি ক্লোজ করে দিছি। সেলে নেওয়া ছিল, এটা লস নিয়ে নেওয়া লাগছে অবভিয়াসলি। এটার ফলে রাইট নাও আমি বাই নিতে পারতেছি। আমার একটু জায়গা ফাঁকা হয়ে গেছে, লট আমি আরো কিছু অ্যাড করতে পারতেছি গোল্ডে। তো যেহেতু আমি বাই করতে পারতেছি, একটা পসিবল ওয়ে বের হয়ে আসছে যে আমি তাকে কিছু প্রফিট করে দিয়ে তার অ্যাকাউন্টটাকে বাঁচাবো। এখন এখানে আমার করণীয় হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে আমার যে সেলটা আছে, এই সেলটা এটাকে আমাকে রেসপেক্ট করতে হবে। এটার যতই প্রফিট হোক, এটা আমি ক্লোজ করতে পারবো না, বিকজ এটার প্রফিট ক্লোজ করলে এট দ্য সেম টাইম আমার ইকুইটি দেখতে পাচ্ছেন কমতে আছে। তো এই ইকুইটিটা ম্যানেজ করার জন্য আমাকে আরো কিছু সেল অর্ডার দিতে হবে। ফর এক্সাম্পল রাইট নাও আমার আরো 10 সেন্টে আমাকে একটা সেল দিতে হবে, বিকজ তার অলমোস্ট বাইয়ে রয়েছে 40 সেন্ট মতো তার বাই অর্ডার রয়েছে উপরে, যেটা ফেসে আছে আর কি বলতে পারেন। তো এখন আমার প্ল্যান হচ্ছে এইটা আর এইটা যে দুইটা সেল অর্ডার আছে, এই সেল অর্ডার দুটোকে উপরে নিয়ে যাওয়া। উপরে কিভাবে নিব, মানে এটা ব্রেক করে উপর দিকে মার্কেট যাবে, ব্রেক ইভেন হিট করে দেন মার্কেট উপরে যাবে। যেই আবার একটু সেলিং এ আসা ট্রাই করবে, তখনই আমি আবার নতুন করে একটা সেল অর্ডার দিব, ঠিক আছে? এর ফলে কি হবে, মার্কেটটা অলওয়েজ তার ওই হেজিংটা পারফেক্টলি হবে। আমি হয়তো বলে বোঝাতে পারতেছি না, এটা করে দেখানোর বিষয়, বাট আমি চাচ্ছি না হেজিং জিনিসটা প্রমোট করতে। এটা অনেক রিস্কি ভাই, অনেক রিস্কি, ঠিক আছে? এটা সত্যি বলতে যারা পারে না, যারা বোঝে না, তারা অ্যাকাউন্ট 1 মিনিটের ভিতরে জিরো করতে পারে এই হেজিং এর কারণে। কারণ হেজিং এ শুধুই লস হয়, বাট সঠিকভাবে হেজিং করতে পারলে এইরকম সিচুয়েশন থেকে বের হয়ে আসা যায়। তো আমি এখন ওই হেজিং ট্রিকটাই ইউজ করব, দেখি লেটসি কিভাবে হয়। আমাকে এনি হাউ টার্গেট নিতে হবে যে আমার এই যে সেল অর্ডারটা আছে, এটা যেন যত উপরে সম্ভব, যদি আমি এই জায়গায় মার্কেট চলে যাই, তো আমি এটাকে সেলটা আমি ক্লোজ করতে থাকবো। সেলটা আমি সবসময় ব্রেক ইভেনে নিব। এটা যতই $300 প্রফিট হোক, এই প্রফিটটা আমি নিব না। তো এটা একটা ট্রিক, এটা আমি প্রমোট করতে চাচ্ছি না, বাট রাইট নাও মার্কেট উপরে যাওয়ার আর কোনো পসিবল ওয়ে আমি দেখতে পাচ্ছি না। লেটস সি আমি কি করতে পারি। যেহেতু একটু বাইং এর অপশন পাইছি, তো মার্কেট যদি একটু রেঞ্জিং করে, মার্কেট যদি একটু আমাকে জায়গা করে দেয় বাইং করার, মার্কেটে নতুন নতুন বাই নেওয়ার জায়গা করে দেয়, তাহলে বাই করে করে আমি তার প্রফিটটা বড় করার চেষ্টা করব। এখন আমার হাতে শুধু এই একটাই কাজ আছে, দেখার বিষয় এখন কি হয় মার্কেটে। আমি আবারও কিছুক্ষণ পরে মার্কেটের অবস্থা নিয়ে আবারও কিছুক্ষণ পরে আসতেছি। বললে বুঝতে পারবো না ভাই, কালকে ধরে এই পর্যন্ত এই ভাইয়ের অ্যাকাউন্টে অলমোস্ট আমি 60,000 টাকার মতো প্রফিট করছি $500 উপরে, বাট কোনো লাভ হচ্ছে না ভাই। কে বললা $300 একটা প্রফিট ক্লোজ করলাম, বাট কোনো লাভ হচ্ছে না ভাই। মার্কেট পড়েই যাচ্ছে। আমি হেজিং করে কেমনে বাঁচাবো? হেজিং করে বাঁচানো যায় যখন রেঞ্জিং করে মার্কেটটা,
কিন্তু একদিকে বুলিশ অথবা একদিকে বেয়ারিশে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এক কাপ চা দিবি? কয় কাপ হইলো? এখন বাজে সন্ধ্যা 7টা। নতুন আপগ্রেড এক্সএম এর একটা নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন একটা রুলস আছে, আপনার ব্যালেন্সটা যেন এনিহাও নেগেটিভে না যায়। দ্যাটস ওয়াই তারা কিছু পজিশন অটো ক্লোজ করে দেয়। মার্কেট নন স্টপ পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। আমি যতই সেল নিই, যতই যা করি, কিছুই হচ্ছে না, বিকজ স্প্রেডের কারণে মার্কেট দিচ্ছে না ভাই, আর প্রফিট দিচ্ছেই না। আমাদের ইকুইটিটা ম্যানেজ করার দরকার ছিল, যেটা করাই যাচ্ছে না। বিকজ আপনারা যারা ট্রেডার আছেন তারা বুঝবেন যে প্রত্যেকটা ট্রেডের স্প্রেডের কারণে কিছু ইকুইটি কমতে থাকে, ঠিক আছে? আর ওইটার কারণেই মানে কমতে 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 কমতেই ব্যালেন্সটা বেশ খানিক কমে আসছে। এখন আমি ভাবতেছি যে সকল লস ক্লোজ করে দিয়ে যেটা আছে, যে ব্যালেন্সটুকুনি বাঁচবে, ওইটা দিয়ে তাকে কিছু প্রফিট জেনারেট করে দিব, ঠিক আছে? তাকে কিছু প্রফিট জেনারেট করে দিব যেন সে ভেঙে না পড়ে, ঠিক আছে? এখানে আর আমার হাতে কিছুই নাই। মার্কেট যদি রিকভারি করে, মার্কেট লাইক এই পজিশন পর্যন্তও যদি আসে, আর আমি যদি কিছু বাইং করতে পারি, অলরেডি আমি আর কোনো বাইং এন্ট্রি নিতে পারতেছি না। এখানে দেখতেই পারতেছেন লাল হয়ে গেছে। নেগেটিভ ব্যালেন্সের জন্য হয়তো বা এই দুটাও খুব জলদি অটো ক্লোজ হয়ে যাইতে পারে। নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন এটা একটা রুলস, ঠিক আছে, এক্সএম এর। আমি ভাবতেছি যে এখান থেকে ব্যালেন্সটা শিফট করে একটা লো স্প্রেড অ্যাকাউন্ট নিয়ে ওখানে ভালো মতো স্কাল্পিং করে কিছু প্রফিট তাকে দিয়ে দেওয়া, বিকজ অ্যাট দ্য এন্ড তাকে মোটিভেটও করার দরকার। এটা আমি প্রফিটও বেশি নিতে পারতেছি না, সেলের প্রফিট নিলেও লাভ হচ্ছে না, ঠিক আছে? ওভারঅল ভাই ফাইসে গেছি, 3টা কাজে ফাঁসছি। একটা হচ্ছে স্প্রেডটা অনেক বেশি, 2 হচ্ছে মার্কেট ডাউনে রয়েছে, কমপ্লিটলি ডাউন, কোনো এখানে রেঞ্জিং ক্রিয়েট করতেছে না। যদি একটু রেঞ্জিং ক্রিয়েট করতো, বাই সেল করতে পারতাম। কিছু দূর করছিল, বাট স্প্রেডের কারণে আমি বেশি প্রফিট নিতে পারতেছিলাম না। $2 $3 করে প্রফিট আসতেছে, বাট সত্যি বলতে তাতে লাভ হয় না অতটা বেশি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইজান বলেন। ভাইয়া হয়তোবা মার্কেটের অবস্থা দেখতেছেনি, হালকা একটু পুল ব্যাক নেছে মার্কেটে। আমি চেষ্টা করতেছি আপনার নেগেটিভ মানে যে ইকুইটিটা আছে ওটা আবার $500 থেকে $600 পর্যন্ত হোল্ড করব, ঠিক আছে? দেন তারপরে ভাবতেছি যে অ্যাকাউন্টের ব্যালেন্সটা অন্য একটা অ্যাকাউন্টে শিফট করে দেন তারপরে হচ্ছে কিছু ট্রেড এক্সিকিউট করে আপনাকে কিছু প্রফিট করে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? কারণ এখানে স্প্রেডটা অনেক বড় হওয়ার কারণে আমি অতটা ভালো কিছু করতে পারতেছি না। মার্কেটে এখন উপরের দিকে একটু টান দিছে, এখন আল্লাহর কাছে দোয়া করেন। আমি যখনই দেখবো যে একটা পুল ব্যাক নিচ্ছে অথবা একটা নিচ্ছে, তখনই মানে যদি হয় তাহলে মার্কেট থেকে ক্লোজ হয়ে যাবো, বের হয়ে যাবো আবার অলরেডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি আপনাকে বাকি ডিটেলস জানাচ্ছি। আচ্ছা ওকে, ওয়ালাইকুম আসসালাম। এরকম ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ডে ভাই যদি কেউ হেজিং এ ফাইসে যান ভাই, অ্যাকাউন্ট জিরো হইতে হবে, আর না আপনাকে লস অ্যাকসেপ্ট করতে হবে। আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন, আর এই ভুলগুলো অন্তত করেন না ভাই। আমি দেখি ভাইয়ের জন্য কি করতে পারি। আল্লাহ হাফেজ। অ্যাকাউন্ট বাঁচানো যাচ্ছে না, অনেক চেষ্টা করছি। যে প্ল্যানগুলো করছিলাম না, ওই প্ল্যানগুলো যদি আমি ফিট করতে পারতাম পারফেক্টলি হয়ে যেত। সমস্যা হয়েছে প্রথমে বাই নিতে পারতেছিলাম না একদমই। যখন বাই নিতে পারতেছি, একটা ওই জায়গায় একটা ট্রেড ছিল মানে ইউরো জিবিপিতে, ওই ট্রেডটা কাটার পরে আমি কিছু বাই নিতে পারতেছিলাম। কিন্তু বাই কখন লাভ হয়? যখন মার্কেটটা রেঞ্জিং করে, সাইডওয়েজ হয়, কনস্ট্যান্ট নিচে পড়তেছে, এর কারণে আমার বাইয়ে কোনো প্রফিট পাচ্ছি না। মানে যেটাই বাই নিচ্ছি ওটা হালকা একটু উপরে উঠে নিচে চলে আসে, ব্রেক ইভেন হিট হয়ে যাচ্ছে, অল্প অল্প প্রফিট হচ্ছে। এর জন্য বাই আমি কোনো সাপোর্টই পাইনি। আর দ্বিতীয় হচ্ছে এক্সএম এর নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন, ওটার কারণে প্রায় 4টা মতো ট্রেড কেটে গেছে, যেখানে ইকুইটিটারে অনেক মার খাওয়া দিচ্ছে। মানে অ্যাকাউন্ট বাঁচানোর আর কোনো ওয়ে নেই, সব লস অ্যাকসেপ্ট করতে হবে। মানে এটা সম্পূর্ণভাবে কপালে ফাঁসায় দিয়েছে বেচারাটারে, কিচ্ছু করার নেই। প্রায় 3 লাখ টাকা মতো লস হয়ে গেল সম্পূর্ণ কপালে। সে যদি ওই প্রথমেই যদি ওই ভুলগুলো না করতো, এসএল দিত, ওভার ট্রেডিং না করতো, উইথড্র করে ফেলাইতো, খাইয়ে দেয়, ঘুরে আসতো, একটু ছুটি কাটায় আসতো, তাহলে এই প্রবলেমটা হতো না। খুব চেষ্টা করলাম রে ভাই, নিজেরে অনেক গিল্টি ফিল হচ্ছে। কটা বাজে? 11টা বেজে গেছে। চল অফ কর।